জুলাই ঐক্যের মধ্যে ফাটল ধরানোর পায়তারা করছে একটি গোষ্ঠী, এমন অভিযোগ করে বিএনপির নেতারা বলছেন, বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে কুরুচিপূর্ণ স্লোগান যারা দিচ্ছে তারা ফ্যাসিবাদকে ফিরে আসার পথ সুগম করে দিচ্ছে। তারা বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। পৃথক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য সালাউদ্দিন আহমেদ ও প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন এসব কথা বলেন। নাহিদ প্রিন্সের রিপোর্ট। সারা দেশের প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে স্বেচ্ছাসেবক দল। বক্তারা বলেন, পরিস্থিতি অবনতি হলেও নির্লিপ্ত প্রশাসন। আমরাও কিন্তু মানুষ, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি বাঁধ ভেঙে যায় জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনার এই আয়োজন ছাত্র দলের। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের ধীরগতির কারণে আগস্টের আগে জুলাই সনদ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। জুলাইয়ের ঐক্যে বিভেদ সৃষ্টির চক্রান্ত চলছে। যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কুৎসা রটানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফ্যাসিবাদের আগমনকে বোধহয় স্বাগতম জানায়। এদিকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবদলের সংবাদ সম্মেলন থেকে বলা হয়, কারো উস্কানিতে নেতাকর্মীরা যাতে পা না দেয়। আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে জেলা এবং মহানগরীতে সুসংগঠিত করে নেতৃত্ব দিচ্ছেন, তারা আমরা প্রত্যেকেই কিন্তু আজকে উদ্বিগ্ন। আমাদেরকে চোখ কান খোলা রেখে রাজনীতি করতে হবে। কেউ চাচ্ছে আমাদেরকে, তারা উস্কানি দিচ্ছে। এর আগে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি মাঠ পরিদর্শন করেন নেতাকর্মীরা। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে যে সমস্ত কথা কতিপয় লোক বলেছেন, আমরা বলতে চাই, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে, ঐক্যবদ্ধ আছে। আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কটূক্তির বিষয়ে কোনো ষড়যন্ত্রে পা দিতে চায় না বিএনপি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।